ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের সতীর্থ। একসাথে জিতেছেন শিরোপা। শুধু তাই নয়, একসময় অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা এক ক্রিকেটার এবার নেতৃত্ব দেবেন রোনালদোর দেশ পর্তুগালকে। যেই একই দলের হয়ে খেলবেন বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপ খেলা ও মুশফিকুর সাকিবদের এক বাল্যকালের বন্ধু। ক্রিকেট ময়দানে এমনই এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে সবাই। মুস্তাফিজের কোন সতীর্থের হাতে তবে দায়িত্ব উঠতে যাচ্ছে পর্তুগালের ক্রিকেটের এবং মুশফিকুর রহিমের সেই বন্ধুর পরিচয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ক্রমে বিশ্ব ময়দানে জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট। একসময় হাতে গোনা কয়েকটি দেশ ক্রিকেট খেললেও এখন ইউরোপ, আমেরিকা কিংবা আফ্রিকার অনেক ছোট ছোট দেশও দ্রুত উন্নতি করছে ব্যাট বলের লড়াইয়ে। উগান্ডা, পাপুয়া নিউগিনির মতো দেশও এখন বিশ্বকাপের মতো আসরে জায়গা করে নেয় দাপট দেখিয়ে। এছাড়া সম্প্রতি ফুটবলের জন্য জনপ্রিয় ইতালি, বেলজিয়াম কিংবা নেদারল্যান্ডসও চোখে লাগার মতো উন্নতি করেছে। সেই তারিখে পিছিয়ে নেই ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। ধীরে ধীরে তারাও উন্নতি করে চলেছে 22 গজে। সেই উন্নতির গতি আরো বৃদ্ধি করতে নতুন চমক নিয়ে এসেছে তারা। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে পর্তুগালের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মুস্তাফিজুর রহমানের সতীর্থ ও অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলা ময়েসেস হেনরিক্স। মজার ব্যাপার হলো, তার নেতৃত্বে একই দলের হয়ে খেলবেন বাংলাদেশের হয়ে সাকিব মুশফিকদের সঙ্গে খেলা এক ক্রিকেটারও। 2025 সালের মার্চে প্রথম শ্রেণী এবং চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন ময়েসেস হেনরিক্স। 39 বছর বয়সী অলরাউন্ডার বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে 3 সংস্করণে 44টি ম্যাচ খেলেছেন। সেই ক্যারিয়ারের ইতি টানে তিনি এখন যোগ দিয়েছেন পর্তুগাল দলে এবং দায়িত্ব নিয়েছেন তাদের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে। মজার ব্যাপার হলো, হলুদ জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে টি-20 সিরিজে। এর আগে 2016 সালে টাইগার পেসার মুস্তাফিজের সতীর্থ হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলেছিলেন তিনি, যেখানে ছিলেন চ্যাম্পিয়ন দলের সদস্য। এছাড়া অস্ট্রেলিয়ার জার্সিতে 24টি আন্তর্জাতিক টি-20, 16টি ওয়ানডে এবং 4টি টেস্ট ম্যাচ খেলেছেন হেনরিক্স। অবশ্য ময়েসেস হেনরিক্সের জন্ম ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর শহর মাদেইরাতে। শিশু বয়সে তার পরিবার চলে যায় অস্ট্রেলিয়ায়। সেই দেশের হয়ে ক্রিকেটের হাতে খড়ি এবং আন্তর্জাতিক ক্যারিয়ারও গড়েন হেনরিক্স। পর্তুগালের হয়ে খেলতে গেল 3 বছর ধরে সব ধরনের ক্রিকেট থেকে বিরতিতে ছিলেন হেনরিক্স। তবে আসল চমক রয়েছে আরো এক জায়গায়। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য সদ্য ঘোষিত পর্তুগালের স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার সিরাজুল্লাহ খাদেম নিপু, যিনি কিনা 2006 সালে সাকিবদের সাথে মুশফিকুর রহিমের নেতৃত্বে লাল সবুজের জার্সি গায়ে খেলেছিলেন যুব বিশ্বকাপ। পর্তুগালের জার্সিতে এখন অব্দি 37টি টি-20 ম্যাচ খেলে শিকার করেছেন মোট 49 উইকেট। এছাড়া দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ক্রিক ক্যাচুপা নিউজিল্যান্ড ও ইংল্যান্ড উভয় দেশেই ঘরোয়া ক্রিকেট খেলেছেন। তিনিও খেলছেন পর্তুগিজ জার্সি গায়ে। পুরুষদের টি-20 র্যাঙ্কিং এ বর্তমানে 37তম অবস্থানে রয়েছে পর্তুগাল। 17 থেকে 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপ ইউরো সাব রিজিওনাল কোয়ালিফায়ার সি এর বি গ্রুপে তারা খেলবে জার্মানি, গ্রিস ও চেকিয়ার বিপক্ষে। গ্রুপ সেরা দল 21 আগস্ট ফাইনালে এই গ্রুপের বিজয়ী মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল ইউরোপ রিজিওনাল কোয়ালিফায়ার এ খেলবে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের বিপক্ষে। সেখানে উত্তীর্ণ দল গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা পাবে এবং ওই কোয়ালিফায়ারই চূড়ান্তভাবে নির্ধারণ করবে কোন দলগুলো 2028 টি-20 বিশ্বকাপে উঠবে।